আনারসের শহর মধুপুরে গিয়েছিলাম পোড়া পাউরুটি আর মালাই চা খেতে। চায়ের সাথে পোড়া পাউরুটি নাস্তাটা একদম সিম্পল মনে হলো, এর স্বাদ ছিল এক কথায় অসাধারণ। মধুপুরে পোড়া পাউরুটির সাথে মালাই চা পাওয়া যাবে, আর আমরা তা টেস্ট করে দেখবো না তা কি হতে পারে নাকি? আর কোন একটা জিনিস আমাদের কাছে ভালো লাগবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো না, তাও কি হতে পারে নাকি? একদমই না, তা তো হতেই পারে না। আর তাই মধুপুরে কোথায় পোড়া পাউরুটি আর মালাই চা পাওয়া যায় এবং সেগুলোর টেস্ট কেমন ছিল তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। গতকাল রাতে সাব্বির ভাই নাইম আর মামুনকে সাথে নিয়ে গিয়েছিলাম মধুপুরের জামাল ভাইয়ের দোকানের ভাইরাল পোড়া পাউরুটি আর মালাই চা খেতে। তো সেখানে গিয়ে ফাঁকা একটি টেবিলে টুল টেনে আমরা বসে পড়ি, আর আমরা বসার সাথে সাথে নাইম চলে যায় পাউরুটি আর চায়ের অর্ডার দিতে। অর্ডার পেয়ে জামাল ভাই আমাদের খাবার প্রস্তুত করার কাজ শুরু করে দেন। তিনি প্রথমে চায়ের কাপগুলো গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলেন। এরপর পোড়ার জন্য পাউরুটি প্রসেসিং করে সেগুলো পুড়ে নেন। পাউরুটি পোড়া শেষ হলে সেগুলো টেবিলে সার্ভ করার জন্য প্রস্তুত করে ফেলেন দ্রুতই। পোড়া পাউরুটি প্রস্তুত করা শেষে তিনি গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া চায়ের কাপে চা বানানোর কাজ শুরু করে দেন। চা বানানো শেষ হওয়ার সাথে সাথে চায়ের কাপগুলো একটি পাত্রে আর পোড়া পাউরুটি গুলো আরো একটি পাত্রে তুলে নিয়ে সার্ভ করার জন্য প্রস্তুত হয়ে যান তিনি। অবশেষে অর্ডার করার পর অল্প কিছুক্ষণ অপেক্ষা করে মালাই চা এবং পোড়া পাউরুটি প্রস্তুত করে আমাদের টেবিলে দিয়ে দেন জামাল ভাই। চা যেহেতু গরম গরম পান করা জিনিস, তাই আমাদের টেবিলে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি সবাইকে যার যার চায়ের কাপ দিয়ে দিতেছিলাম। এরপর আর দেরি না করে চায়ে মিশিয়ে পোড়া পাউরুটি খাওয়া শুরু করে দিই। মধুপুরের জামাল ভাইয়ের দোকানের এই পোড়া পাউরুটি আর মালাই চা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। বাকিটা না হয় নাইমের কাছেই শুনুন। নাইম কি খাইতেছস? এত স্বাদ কে? হ্যাঁ পুরা মালাই চা এত স্বাদ কে? রিমন ভাইরে কি মিস করতেছস? মিস করতাছি মানে যাই হোক, মধুপুরে জামাল ভাইয়ের দোকানের এই পুরা পাউরুটি আর মালাই চা চাইলে আপনারাও টেস্ট করে দেখতে পারেন। আর হ্যাঁ, জামাল ভাইয়ের এই ভাইরাল দোকানের নাম হলো চায়ের আড্ডা, আর এর অবস্থান হলো মধুপুর থানা থেকে একটু দক্ষিণে এবং মেইন রোডের পূর্ব পাশে।